আসসালামু আলাইকুম। আশা করি সবাই তো আসলে বেশি ভালো নাই, একটু অসুস্থ। তো রাত্রে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আহ, নিউজের সঙ্গে সঙ্গে এখন নিউজ চলে আসছে। তো তো আপনাদের আপডেটটা দিন। ডক্সটা মেবি 20 তারিখে ক্লেম করতে পারতেছি না। 20 তারিখে লিস্টিং হচ্ছে না, এটা আমার। তো এই সঙ্গে সঙ্গে আমি বিডগেটে এটা লিস্টিং হচ্ছে, আহ, সেটা একটা গুড নিউজ। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে কি গেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন, সেই প্রসেসটাও আমি এখানে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ দেখবেন। আমার সাদিয়া ক্রিপ্টো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো ভিডিওটি লাইক করে দিবেন, একটি কমেন্ট। আমি কোনো ভালো ইউটিউবার না, বা ইউটিউবার বলাই যায় না, নতুন কিছুদিন হলো কমিউনিটির জন্য থাকি। তো আপনার একদিন বা কিছু হইলেও হইতে পারবো, এইসব বিষয়ে ফোকাস না আপনাদের যে বিষয় শেয়ার করব ডগসের, একটু যে এই কমিউনিটিটা আছে ঘুরে আসা যাক। কমিউনিটি ঠিক আছে, কেন এই মোড়টা বুঝতেছি। তো এটা আমি একটু বাংলায় কনভার্ট করে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বোঝা যেতে পারে। কিন্তু এর আগে করে দেখি নাই, জাস্ট এখন একটু দেখি বাংলায় একটু চেষ্টা করি। সামথিং তো এখন কনভার্ট করলাম, কি বলতেছে একটু পড়ে শোনাই আপনাদের সাথে করে নিয়ে আসছি। তো দেখা যাক সরকারি এখন পর্যন্ত গ্রাম ওয়ালেটে জমা অনুরোধ করেছেন। ক্রিপ্টোতে আমরা এর আগে এমন কিছুই দেখছি না। আপনি যদি এটিকে অন্যের সাথে তুলনা করেন, কি পাগল এটা বলছে। এরা বলতে চাচ্ছে যে এই পর্যন্ত যারা সব টোকেন আমরা কিন্তু গুলো আমরা কয়েকদিন ধরে 2-3 দিন ধরে এটার কথা বলছে। 6 মিলিয়ন ব্যবহারকারী এই পর্যন্ত এক্সচেঞ্জে উইথড্র দিছে। ক্রিপ্টোতে আমরা দেখছি না। আপনি যদি এটিকে অন্য কারেন্সির সাথে তুলনা করেন তবে এটি ক্রিপ্টোকারেন্সিতে এর আগে মনে করেন যে টোকেন গুলো আছে, তো সেই এটার তুলনা করতে এরা মানে এটার এই কোনো ক্রিপ্টোর কোনো তুলনা। আমরা আরো প্রত্যাহারের বিকল্প নিয়েছি এবং দিয়েছি, তাই প্রত্যেক নির্দিষ্ট সময় থাকবে, আরো একটু সময় দিচ্ছে। আপডেট করার টাইমলাইন রয়েছে, এক্সচেঞ্জের দাবি
21শে আগস্ট সন্ধ্যা হবে। মানে টেলিগ্রাম যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে 21 তারিখ পর্যন্ত হচ্ছে উইথড্র নেওয়া যাবে সন্ধ্যা 6টা পর্যন্ত ইউটিসি টাইম। আর 23শে আগস্ট সকাল 8টা ইউটিসি থেকে নন কাস্টোডিয়াল ওয়ালেটের দাবি পাওয়া যাবে টিজিএ টিজিই এবং তালিকা 23শে আগস্ট 12 PM ইউটিসি অনুষ্ঠিত হবে। 23শে আগস্ট আছে আপনার সকাল এখানে আটটা হ্যাঁ 8টা ইউটিসি থেকে নন কাস্টোডিয়াল ওয়ালেটের দাবি মানে এখানে আপনার 23শে আগস্টে সকাল 8টা ইউটিসি সময় পর্যন্ত থেকে 23শে আগস্ট 12টা PM ইউটিসি পর্যন্ত কিন্তু এটা চলবে, ঠিক আছে, এক্সচেঞ্জার গুলোতে। তো এখানে আসলে অনেক কিছু বোঝার আছে, আমি নিজেই অনেক কিছু বুঝতে পারতেছি না। আমি এখানে এরা মূলত কেন যে টাইমটা আরো বাড়ালো, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটা না বাড়ালেও চলতো, কারণ আমরা অলরেডি সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলছিলাম। হয়তো এদের কোনো বেনিফিট আছে যার কারণে ওরা কিন্তু এই টাইমটা নিছে। তারপরেও যাই হোক, যা কিছু হবে নিশ্চয়ই খুব ভালোই হবে। তো আপনারা এটার জন্য কিন্তু অপেক্ষা করবেন, ঠিক আছে। তো এখন আমি আর এত কথা না বাড়িয়ে জাস্ট বিটগেটে কিভাবে আপনারা এটা করবেন আমি সেটা জাস্ট দেখিয়ে দিব। তো এখন আমি সরাসরি চলে যাব আমার বিটগেট এক্সচেঞ্জারে। বিটগেট কিন্তু একটা ওয়ালেট, একটা এক্সচেঞ্জার। তো আমরা সবসময় কিন্তু এক্সচেঞ্জারে এটা করবো, ঠিক আছে। তো বিটগেটে আসার পরে আপনারা একটু লক্ষ্য করবেন এই কর্নারে যে এই অপশনটা, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন না একটা ইউআইডি, এই ইউআইডিটা কিন্তু এটার পরে ক্লিক করলে কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেছে। দেন আমি কি করব, জাস্ট ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে এই যে অ্যাড ফান্ড অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে, দেন আমি এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, আমি মার্ক করে করে আপনাদের দেখাই। দেন এখানে একটা ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ বক্সে কিন্তু ডক্স দিয়ে মানে DOGS ডক্স নাম দিয়ে সার্চ দিলে কিন্তু এই যে ডক্স এর লোগো সহকারে চলে আসবে। দেন আমরা কি করব, এখানে কিন্তু একটা সুবিধা আছে যে এখানে কোনো মেমো লাগবে না। বাইবিটের তো মেমো লাগছিল, এখানে কোনো মেমো লাগবে না, জাস্ট এরকম কপি করে নেবেন। এই যে এইখানে এই যে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আমি বিটগেটটা সিলেক্ট করছি, এখন দেন সেন্ড হিয়ার আমি এখানে একটা ক্লিক করে দিব। দেন কি বলছে, ইয়েস ডু ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট, বলছে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে, ভেরিফাই মানে এখানে ভেরিফাই থাকা লাগবে, কিন্তু বিটগেট এক্সচেঞ্জারটা অবশ্যই ভেরিফাই করা থাকবে। তো আপনারা সবাই বিটগেট এক্সচেঞ্জারটা ইনস্টল করে জাস্ট কি করবেন, ভেরিফাই করে নেবেন। আপনারা যদি এই না পান, আমি সেই ক্ষেত্রে কি করবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে বিটগেটের রেফার লিঙ্কটা দেওয়া রাখবো, আপনারা এখান থেকে চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো ইয়েস আই হ্যাভ ইট এর পরে আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলতেছে, বিটগেট ইউআইডি। তো আমি এই যে নোটপ্যাডের উপরে ক্লিক করলাম, আমি কপি করে নিয়ে আসছিলাম। তো আমি নোটপ্যাড থেকে ইউআইডিটা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন কি বলে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো আমি আবারও এই যে দেখেন আমি কিন্তু নোটপ্যাডে আছি, আমি দেন এই যে আহ, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসছিলাম, এটা এখানে আমি দিয়ে দিলাম। দেন কি করব, সেন্ড অপশনে ক্লিক করব। তো আপনার এখানে কিন্তু ভালো করে এটা চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো
তো মাস্ট বি কিন্তু আপনার বিটগেট বাইবিট যেটাই বলেন না কেন অবশ্যই কিন্তু কেওয়াইসি করা থাকতে হবে, ঠিক আছে? এই যে দেখেন কেওয়াইসি ফার্স্ট অনলি, কেওয়াইসি করা না থাকলে কিন্তু এখানে কাজ হবে না। তো আমি আই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমার মাল্টিপল আইডি ছিল। তো আপনারা চাইলে আপনাদের যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো আপনারা কিন্তু এইভাবে উইথড্র করে নিতে পারবেন। দেন এই যে একটা জিনিস আপনারা ফলো করেন, আমার কিন্তু কানেক্টটা ওয়ালেটটা কানেক্ট করা নেই, এটা নিয়ে আপনারা কেউ প্যারা নেবেন না, জাস্ট চিল থাকেন। এখানে কিন্তু আপনাদের কোনো প্রকারের ওয়ালেট কানেক্ট করা না থাকলেও হবে, এটা সরাসরি ডাইরেক্ট বিটগেট বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবে। তো এটা আমার দ্বিতীয় আইডি ছিল, আমি এটা বাই বিটগেটে নিয়ে গেলাম, আর প্রথম আইডিটা বাইবিটে নিয়ে গেছিলাম, সেটার ভিডিও আমি কিন্তু দিয়ে রাখছিলাম। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আহ, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো কোনো প্রকার ভুল ত্রুটি হলে বোঝাতে হয়তো বা কোথাও কোথাও অসক্ষম হতে পারি, তো সেক্ষেত্রে আপনারা ভুল বুঝবেন না। আহ, আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, আমি অত ভালো বুঝি না। যাই হোক, আপনারা একটু কোঅপারেট করবেন আমার সঙ্গে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।